ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আজ তোমাদের একটা খুব সুন্দর ময়শ্চারাইজার ক্রিম তৈরি করে দেখাবো। তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের খুবই পরিচিত। এই ভিটামিন ই ক্যাপসুল তোমরা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে, খুব বেশি দাম না। তোমরা এক পাতা এনে রেখে দেবে এবং এই রেমেডিগুলো তৈরি করে নিজেরা অ্যাপ্লাই করবে, দেখবে কত সুন্দর রেজাল্ট পাও। তো আমি কিন্তু এই ময়শ্চারাইজার ক্রিমটা অবশ্যই তৈরি করব, তার আগে কিন্তু আমি একটা প্যাক তৈরি করে স্কিনে লাগিয়ে নিচ্ছি। এই স্কিন কেয়ারটা যদি তোমরা রাতের বেলা ফলো করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি এখানে প্রথমে পরিষ্কার একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। তো আমি এখন খুব ভালো করে ফেসটাকে ক্লিন করব। তো বেসনের থেকে ভালো ক্লিনজার আর কিছুই হয় না। বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। তো আমি এখানে 1 চামচ বেসন নেওয়ার পরে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধ কিন্তু তোমরা অবশ্যই এখানে ইউজ করবে। আর গুঁড়ো দুধ কিন্তু ছোট ছোট প্যাকেটও পাওয়া যায়, তোমরা সেই প্যাকেটগুলো এনেও সেখান থেকে হাফ চামচ ব্যবহার করতে পারো। তো যাই হোক, এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধ কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনে রিঙ্কলস থাকলে সেটাকে দূর করবে, স্কিনে কুচকে যাচ্ছে ঝুলে যাচ্ছে সেই কোচকানো স্কিনটাকে টাইট করবে। তার সাথে সাথে এই শীতে যদি তোমরা গুঁড়ো দুধটা এইভাবে বেসনের সাথে মিক্স করে ইউজ করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। এই দুটোকে আমি ভালো করে আগে মিলিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জল। তো জল দিয়ে তোমরা পেস্টটা গুলবে, আর যদি তোমরা রোজ ওয়াটার দিয়ে গুলতে চাও সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটার দিয়েও গুলতে পারো। যাই হোক, আমি কিন্তু প্লেন জল দিয়েই ভালো করে পেস্টটা গুলে নিচ্ছি। এরপরে তোমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মধু। বন্ধুরা, মধু কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে, স্কিনকে এত সুন্দর একটা গ্লো দেয়, তাছাড়া অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিন থেকে ড্রাইনেসটা দূর করে দেয়। এই রেমেডিটা যে তৈরি করছি এই রেমেডিটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। তো আমি এখানে কয়েক ফোঁটা মধু দিয়ে দিলাম। বন্ধুরা, মধু তোমরা অবশ্যই অ্যাড করবে, আর যদি মধু না থাকে তোমরা এখানে গ্লিসারিনও ব্যবহার করতে পারো, দুটো সেম কাজ করবে। গ্লিসারিনও কিন্তু খুব ভালো, স্কিন থেকে ড্রাইনেসটা দূর করবে। আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু ওই শীতে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই গ্লিসারিনটা ব্যবহার করবে। তো এরপরে লাস্ট আমাদের এখানে কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দিয়ে দিতে হবে। তো অবশ্যই তোমরা এখানে কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দেওয়ার চেষ্টা করবে, তারপরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু একটা খুব ভালো ক্লিনজার হিসাবেও কাজ করবে এবং এটা কিন্তু খুব ভালো একটা প্যাকও হয়ে গিয়েছে রেডি। তো এটা আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে, কারণ এই যে বেসন কিন্তু স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে আমাদের সমস্ত নোংরা ময়লা ধুলো বালি একদম ক্লিন করে দেয়। আর প্রত্যেকেই কিন্তু জানো যে ধুলো ময়লা ফেস ওয়াশ ইউজ করার পরেও যায় না অনেক সময়। সেক্ষেত্রে তোমরা যদি বেসনটা ইউজ করো তাহলে কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ধুলো ময়লা থাকবে না। তো আমি কিন্তু পুরো ফেসটা আগে ক্লিন করে এসেছি, তারপর আমি কিন্তু এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি ফেসে। খুব ভালো করে তোমরা লাগিয়ে নেবে। বন্ধুরা, এই প্যাকটি কিন্তু তোমরা একবার অবশ্যই ইউজ করবে, দেখবে কত ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, গরমকালে কিন্তু বেসনকে আরেকভাবে ইউজ করা হয়, শীতকালে কিন্তু অন্যভাবে ইউজ করা হয়। তো গুঁড়ো দুধের সাথে অবশ্যই বেসনকে এইভাবে তোমরা ব্যবহার করে দেখতে পারো। ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবে, স্কিন থেকে সমস্ত কালো দাগ ছোপ দূর করে দিয়ে তোমাদের স্কিনে এত সুন্দর একটা জেল্লা নিয়ে আসবে। তো আমি কিন্তু পুরো ফেসে প্যাকটা লাগিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এটা কিন্তু খুব ভালোভাবে টেনে গিয়েছে। এখন তোমাদের কিন্তু এতটা শুকানোর দরকার নেই, তোমরা হালকা একটু ভিজিয়ে রাখবে, তারপর ভালো করে ম্যাসাজ করে নেবে এবং ক্লিন করে নেবে নর্মাল জল দিয়ে। চলো এখন তাহলে আমি সেই ময়শ্চারাইজার ক্রিমটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিসি বীজ। তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে বা অনেকেই হয়তো চিনবে না। এই তিসি বীজ কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য। তোমরা এটা যে কোনো ভালো বড় দোকানে কিন্তু পেয়ে যাবে। তোমরা যখন মার্কেটে যাবে তখন কিন্তু এটা পেয়ে যাবে। এটা খুব একটা বেশি দাম না এই তিসি বীজ, বা অনলাইনে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এই তিসি বীজ তোমরা যদি স্কিনে বা চুলে অ্যাপ্লাই করো এত ভালো রেজাল্ট পাবে। তোমরা যদি বিশ্বাস না করো সেক্ষেত্রে তোমরা এটা চেক করে নিতে পারো, ভালো করে তোমরা দেখে নিতে পারো। এই তিসি বীজ এতটাই ভালো। তো চলো, আমি এখানে 1 চামচের মতো তিসি বীজ নিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এই তিসি বীজ আমি এখানে 1 চামচ নিয়েছি, তোমরা চাইলে এটা বেশি করেও নিয়ে বানিয়ে রেখে দিতে পারো এই ময়শ্চারাইজার ক্রিমটা। তো আমি এখানে খুব ভালো করে এটা বয়েল করে নিচ্ছি। তোমরা 3 থেকে 4 মিনিটের মতো অল্প আঁচে ফুটিয়ে নেবে।
দেখবে একটা খুব সুন্দর জেল কনসিস্টেন্সি তৈরি হবে, তখন কিন্তু তোমরা এটা নামিয়ে নেবে। আর খুব বেশি থিক করবে না, তাহলে কিন্তু এটা ছাকতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু আমাদের চুলে লাগালে চুলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো চুলে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, এখন কিন্তু তোমাদের এটা ফেসের জন্য অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, খুব বেশি কিন্তু ঠিক হয়নি, সেক্ষেত্রে তোমাদের গরম অবস্থায় এটা ছেঁকে নিতে হবে। বেশি যদি তোমরা ঠান্ডা করে ছেঁকে নাও তাহলে কিন্তু জমে যাবে, তোমরা ছাকতে পারবে না। আর তারপরে অনেক বেশি ঠান্ডা করে তোমাদের সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে গরম অবস্থায় ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু জেল তৈরি হয়নি। এই ক্রিমটা তোমাদের স্কিনের রিঙ্কলস দূর করবে, স্কিনের দাগ ছোপ দূর করবে। এত ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা কিন্তু এটা নাইট ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারো। রাতের বেলা যদি তোমরা এটা শুধু এই ক্রিমটা অ্যাপ্লাই করে শুয়ে পড়ো, সকালবেলা দেখবে স্কিনটা এতটা ফর্সা, এতটা উজ্জ্বল হয়ে গিয়েছে। আর তাছাড়াও স্কিনে আসবে একটা টান টান ভাব। তো আমি কিন্তু এখানে অ্যাড করে দিব ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের স্কিন যদি অনেক বেশি ড্রাই হয় সেক্ষেত্রে তোমরা 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। তো আমার স্কিনটা অয়েলি বলে আমি কিন্তু একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু কেনা যে ময়শ্চারাইজার ক্রিমগুলো হয় সেরকম হবে না, তো এটা কিন্তু একটু লিকুইডই হবে। তোমরা কিন্তু এটা ফ্রিজে রেখে ব্যবহার করবে। তোমরা কিন্তু এটা 7 থেকে 10 দিন ব্যবহার করতে পারবে নর্মাল ফ্রিজে রেখে। 7 থেকে 10 দিন হয়ে যাওয়ার পরে তোমরা যদি বেঁচে যায় তাহলে কিন্তু সেটা আর ইউজ করবে না, সেটা ফেলে দেবে। আবার নতুন করে তোমরা বানিয়ে তারপর ব্যবহার করবে। তো দেখো, আমি কিন্তু প্রথম স্টেপটা করে কতটা সুন্দর আমার স্কিনে একটা জেল্লা এসেছে। তারপর আমি কিন্তু এই ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমটা বন্ধুরা বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে। অবশ্যই এই ক্রিমটা একবার বানিয়ে তোমরা ব্যবহার করে দেখো, স্কিনে এত সুন্দর একটা টান টান ভাব আসবে। আর যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাদের সেই বয়সের ছাপটাও কিন্তু দূর হয়ে যাবে। ঝুলে যাওয়া স্কিনটা কিন্তু টাইট হবে। তো ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে তোমরা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ম্যাসাজ করবে, তারপরে কিন্তু শুয়ে পড়তে পারো। যাই হোক, এটা কিন্তু তোমরা দিনের বেলাও ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি